শুভ মহালয়া, সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি একটা ব্লগ। দাঁড়িয়ে আছি সাতগাছির মোড়ে। এই হচ্ছে সাতগাছি অটো স্ট্যান্ড, এই হচ্ছে অটো ব্যস্ততম এরিয়া। আর এটা হচ্ছে যশোর রোড। আর ঠিক একটু এগিয়ে গেলেই এখান থেকে আপনি পাচ্ছেন নাগের বাজার, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। এই লোকেশান থেকে এক্স্যাক্ট 2 মিনিট, ঘড়ি ধরে 2 মিনিটে আপনি পৌঁছে যাবেন যে অ্যাপার্টমেন্ট আজকে দেখাবো সেই অ্যাপার্টমেন্টের সামনে। এখান থেকে অটো ধরবেন, 2 মিনিট লাগবে, মানে পায়ে হেঁটেও আপনি যেতে পারবেন। এরকমই একটা লোকেশানে ঠিক এই রাস্তার কাছেই আপনি কিন্তু আজকের যে প্রপার্টি দেখাচ্ছি এই প্রপার্টিতে কিন্তু আপনি যেতে পারবেন। তো চলুন, সেখানে 1 BHK এবং 2 BHK দুটোই আপনাদেরকে দেখাবো। G+6 অ্যাপার্টমেন্ট রয়েছে, আপনার সেখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। একদম সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, স্ট্যান্ডালোন অ্যাপার্টমেন্ট, কম বাজেটের মধ্যে ভালো লোকেশানে যারা ফ্ল্যাট দেখতে চাইছেন, যারা প্রপার্টি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টিটি বেস্ট। তো এই হচ্ছে যশোর রোড, সাতগাছি মোড়। আপনারা সবাই চেনেন নিশ্চয়ই জায়গাটা, যারা চেনেন না তাদের জন্য বলছি। সামনে হেঁটে গেলেই নাগের বাজার, আর এই দিকে চলে গেলে শ্যামবাজার। এটা হচ্ছে যশোর রোড। এখান থেকে আপনি এয়ারপোর্টেও যেতে পারবেন। আর আপনি এই রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন VIP। এখান থেকে VIP যেতে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট লাগবে অটোতে। তো VIP থেকেও আপনি এয়ারপোর্ট কিন্তু কানেক্ট করতে পারবেন। এয়ারপোর্ট VIP থেকে সমস্ত জায়গা তো অ্যাভেল করতে পারবেন, সেটা যেমন আছে। জাস্ট নাগের বাজার থেকে বাঁদিয়ে গেলে আপনি পেয়ে যাবেন মেট্রো স্টেশন, এবং যে মেন যে জংশন সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ দারুণ একটা লোকেশানে কিন্তু আজকে আপনাদেরকে দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি। তো চলুন আর দেরি না করে অটো ধরে আমরা এখান থেকে চলে যাই। 2 মিনিট লাগবে অটো ধরে, জাস্ট অটো ধরে নেবে আপনাদেরকে আজকে আমি প্রপার্টিটি দেখাবো। চলে আসুন। চলে এসেছি প্রজেক্টের মধ্যে, আর এখন দাঁড়িয়ে আছি লবিতে। দেখতে পাচ্ছেন একদম টানা লবি। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট আছে। ম্যাক্সিমাম আন্ডার কনস্ট্রাকশন থাকতেই বিক্রি হয়ে গেছে, বেশি ফ্ল্যাট নেই। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে কি দেখাবো। তো এইটা ভাবতে ভাবতেই ম্যাক্সিমাম ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। কয়েকটা ফ্ল্যাট আছে আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কাজ রেডি হয়নি, খুব দ্রুত কাজ চলছে, কাজ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো আমরা যেহেতু দেখাচ্ছি, কারণ এই ধরনের রিকোয়ারমেন্ট সবার থাকে, কারণ দারুণ একটা লোকেশান আপনার নাগের বাজারের একদম কাছে। নাগের বাজার অর্থাৎ সাতগাছি টু বাগুইআটির যে রোড আছে সেই রোডের ওপরে, সাতগাছি রোডের ওপরে আছে। তো এই যে আওয়াজ পাচ্ছেন আপনারা, কাজ চলছে, টাইলসের কাজ চলছে। তো বলতে বলতে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। জাস্ট এইটা হচ্ছে এন্ট্রি, এটা জাস্ট এন্ট্রি। বাঁদিকে তাকালে আপনার একটা রুম আছে, আর ডান দিকে একটা রুম রয়েছে এবং ব্যালকনি রয়েছে। আর আমি এই প্রবেশ করে নিলাম, এখানে হচ্ছে কিচেন। আমি জাস্ট ঢুকেই ডান দিকে এলাম, কিচেন এখানে পেয়ে যাচ্ছি। ছোট সাইজের 2 BHK, যারা লোকেশান দেখতে চান, ভালো লোকেশান চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের এই অ্যাপার্টমেন্টটি। সেই লোকেশান অনুযায়ী কিন্তু আপনাদের দেখাচ্ছি। কিন্তু আবার যারা একটু গ্রিনারি চান, ভালো খোলামেলা পরিবেশ চান, তো তাদের জন্য আমার ব্লগেই আছে, আমার চ্যানেলেই আপনারা বিভিন্ন ব্লগ পেয়ে যাবেন। রাজারহাট, নিউ টাউনের দিকে গেলে কিন্তু আপনারা সেগুলি পেয়ে যাবেন। যারা অল্প বাজেটের মধ্যে একদম প্রপার লোকেশানে দমদম নাগের বাজারের কাছে থাকতে চাইছেন, অথবা VIP অ্যাক্সেস করতে চাইছেন, যশোর রোড অ্যাক্সেস করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার লোকেশান আজকের এটা। তো সেরকমই একটা লোকেশানে আমি রয়েছি, যেটা কিনা আপনার সাতগাছি রোডের ওপরে আছে, নাগের বাজার থেকে একদমই কাছে। তো সেই লোকেশানেই আজকে একটা 2 BHK দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 752। এই মুহূর্তে আমি রয়েছি কিচেনে। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের কিচেন রয়েছে। এই হচ্ছে স্পেস, কি স্পেস আছে, কি মেজারমেন্ট কি আছে প্রত্যেকটা রুমের বা কিচেন এই এরিয়াগুলোতে, সবগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেব। তো আমি এবার যাব, সেটা হচ্ছে রুমে যাব। ফার্স্ট একটা রুমে প্রবেশ করব, তার আগে আমি আপনাদেরকে কমন ওয়াশরুম সেটা একবার দেখাবো। দেখুন টাইলসের কাজ হয়ে গেছে, মোটামুটি আপনারা বুঝতেই পারবেন। আর ঠিক আপনার ওপরেই রয়েছে একটা লফট রয়েছে, এই কমন ওয়াশরুমের একদম ওপরে। আর এই হচ্ছে রুম, আমি রুমে প্রবেশ করলাম। আর এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, এই ফ্ল্যাটটির বিশেষত্ব হচ্ছে সাউথ ফেসিং। আপনার ব্যালকনিটা পুরো সাউথ, এই দিকটা পুরো আপনি সাউথ পেয়ে যাচ্ছেন, সাউথ ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর সামনে দিয়ে পেয়ে যাচ্ছেন রোড, এই দেখুন চওড়া রোড সামনে রয়েছে। আর এখান থেকে 4 হুইলার নিয়ে যাতায়াত করতে কোনো প্রবলেম হবে না। মানে এরকম একটা নাগের বাজারের মতো একটা কনজেস্টেড এরিয়ার মতো এত সুন্দর একটা লোকেশান, এটা সত্যি খুব ভালো লোকেশান। আপনারা যখন এসে ফ্ল্যাট ভিজিট করবেন তখন বুঝতে পারবেন। প্রত্যেকটা বাড়ি ঘরদোর দেখে বুঝতে পারছেন, খুব শান্তিপ্রিয় জায়গা এটা বলা যায়। সেই এরিয়াতে আপনাদেরকে দেখাচ্ছি, সাতগাছি রোডের ওপরেই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটি। আর এই হচ্ছে ব্যালকনি। আপনি সাউথ ইস্টের রুম কিন্তু এটা পেয়ে যাচ্ছেন, দুদিকে দুটো উইন্ডো, এদিকে একটা উইন্ডো যেমন পাচ্ছেন, ঠিক
ব্যালকনির দিকে এদিকে কিন্তু আরেকটি উইন্ডো রয়েছে। রুমের সাইজ একবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা তো মোটামুটি আইডিয়া করাই যায়, যেহেতু 4x2 এর টাইলস রয়েছে। তো 1 2 3 4 5 6 মানে এদিকটা 12 পেয়ে যাচ্ছেন, আর এদিকে 4 4 8 8, আর এদিকে 3 8 আর 3 11 11x12 রুমটা কিন্তু যথেষ্টই ভালো একটা রুম, এবং সাউথ ইস্ট ফেসিংয়ের রুম। সাইজও কিন্তু ঠিকঠাক আছে, 11x12 ঠিকঠাক কি বলবো, বড়ই আছে, যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনারা এই রুমটি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি চলে যাব সেকেন্ড রুমে। সেকেন্ড রুমে যাওয়ার আগে অনেক জিনিসপত্র রয়েছে, তো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বুঝতেই পারছেন। এখানে রয়েছে আপনার বেসিনের প্রভিশন, ঠিক এই জায়গাতে বেসিনের প্রভিশন পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু ইস্টের দিকে রয়েছে, ইস্ট ফেসিং রয়েছে। আর যেহেতু আমি এখন রয়েছি 4th ফ্লোরে, দেখুন এখানে একটা ফ্ল্যাট রয়েছে, সেটাও 4th ফ্লোর। তার মানে আপনি এখান থেকে কিন্তু আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটা দেখতে পাচ্ছেন। অথচ এই ফ্ল্যাটটি কিন্তু টপ ফ্লোর হচ্ছে না, কারণ এর উপরেও 5th and 6th রয়েছে, দুটো ফ্লোর কিন্তু এর উপরে রয়েছে। তো যথেষ্টই ভালো ফ্লোর বলবো এটা এই মুহূর্তে, যেটা অ্যাভেলেবেল রয়েছে। জানি না আমার যখন ভিডিও রিলিজ হবে তখন এটা অ্যাভেলেবেল থাকবে কি না। এই মুহূর্তে 752 এই সাইজটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যখন আসবেন তখন অবশ্যই আমাদেরকে ফোন করবেন। ফোন করলে তখনই আমরা বলে দেবো যে কোথায় কী রকম কীভাবে অ্যাভেলেবেল আপনারা পেতে পারেন, বা কোন ফ্লোরে কি অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমরা তখন আপনাদেরকে ফোনেই জানিয়ে দেবো। কারণ এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, কারণ প্রতিনিয়ত কিন্তু বুকিং চলছে। তো এই হলো আপনার 2 BHK 752। তো এই হচ্ছে একবার একটু আপনাদের টোটাল অ্যাপার্টমেন্টটা সম্পর্কে একটু বলবো। এই হচ্ছে টোটাল লবি, আমি জাস্ট একবার আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই হচ্ছে লিফট, এই হচ্ছে লিফট, আর এই হচ্ছে আপনার সিঁড়ি। জাস্ট সিঁড়ি দিয়ে উঠবো, বাঁদিকে এইদিকে দুটো ফ্ল্যাট, সামনে একটা ফ্ল্যাট, আর এই আমার ডান দিকে রয়েছে 3টে ফ্ল্যাট। তো আমি কি দেখালাম না, আমি জাস্ট বাঁদিকে এসেই যেটা দেখালাম, এই ফ্ল্যাটটি দেখালাম 752। আর এই ফ্ল্যাটটি আছে আপনার 863। এটা কিন্তু টোটালটাই সোল্ড আউট হয়ে গেছে, 1st to 6th টোটাল 6টা ফ্ল্যাটই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এটা, যার জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি না। এইবার আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাব। আর এই বাঁদিকে রয়েছে, এটা একটা 2 BHK রয়েছে, এটা রয়েছে 810, এটা রয়েছে 810। এবার আমি এগিয়ে যাব সামনের দিকে, এটা হচ্ছে 1 BHK রয়েছে। যাদের অল্প বাজেট আছে, একটা 1 BHK হলেই যাদের কাজ চলে যাবে তাদের জন্য এটা হচ্ছে 551 551 স্কোয়ার ফিটের 1 BHK। এটা আপনাদেরকে ডিটেলস দেখাবো আমি। আর সামনে রয়েছে 2 BHK 791, এটা রয়েছে 791। আর ঠিক আমার ডান দিকে একদম 1 BHK ঠিক অপোজিটেই রয়েছে 744 স্কোয়ার ফিটের আরেকটি 2 BHK। এবং এর অ্যাভেলেবিলিটি কি রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে ডিটেলসে বলছি না এই কারণেই, কারণ আপনাদেরকে এখন আশা জাগিয়ে রাখলাম, পরে যখন ফোন করলেন তখন হয়তো অ্যাভেলেবিলিটি থাকবে না, কারণ দেখলেন পুরো 6টা ফ্ল্যাটই বিক্রি হয়ে গেছে ওই সাইজটাতে। তো সেই জন্য বলছি না, ফোন করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর ফ্লোর প্ল্যান প্রোভাইড করে দেবো, প্রত্যেকটা ফ্ল্যাটের ফ্লোর প্ল্যান আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব কাজ হচ্ছে যার জন্য আওয়াজ হচ্ছে, একটু ডিস্টার্ব হয়তো আপনাদের হচ্ছে, কিন্তু আপনারা দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আমি ঢুকলাম এখন 1 BHKর মধ্যে, জাস্ট এই হচ্ছে এখান থেকে ঢুকলাম, এই হচ্ছে দরজা, এই হচ্ছে দরজা, দরজা দিয়ে আমি ঢুকলাম। ঢুকেই ঠিক এদিকটাতে আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। 1 BHK অনুযায়ী কিন্তু আমি বলবো যথেষ্ট স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এদিকে আপনি কিচেন পেয়ে যাচ্ছেন, একটা এল শেপের একটা কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। এখানে স্পেস পেয়ে যাচ্ছেন আপনি ফ্রিজ রাখার জন্য। আর এই দিকটাতে কিন্তু আপনি ডাইনিং টেবিলের সেট আপটা এখানে করতে পারেন। এইবার আপনি ভাবুন, এই দিকটা টোটাল সেট আপ হয়ে গেল, আপনার এখানে ফ্রিজ হয়ে গেল, এখানে ডাইনিং টেবিলের আপনার যেহেতু 1 BHK দুজনের বসার জন্য যথেষ্ট স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো আপনি চেয়ার নিয়ে একটা টেবিল এখানে করে কিন্তু এখানে ডাইনিং টেবিলের স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে পজিশনটা পাচ্ছেন এখান থেকে, এই যে পজিশনটা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনি সোফা সেটটা এখানে রাখতে পারেন, এখানে মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এখানেই করে নিতে পারেন। 1 BHK কিন্তু খুব দারুণ ফ্লোর প্ল্যান, এটা আপনাদের দেখাচ্ছি, একটু ভাববেন, একটু দেখবেন। যাদের 1 BHK রিকোয়ারমেন্ট আছে দেরি করবেন না। নাগের বাজারের কাছে এত ভালো লোকেশানে 1 BHK অল্প পয়সায় কিন্তু একটা ফ্ল্যাট আপনার হয়ে যাবে। আপনি সে ইনভেস্ট পারপাস বলুন
বা আপনার কলকাতাতে যাতায়াত আছে বিজনেস পারপাস, বা চাকরি করেন, একটা 1 BHK হলে আপনার চলে যাবে, যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট আছে তারা ইমিডিয়েট বুক করে নিন। আর কোনো চিন্তা ভাবনার কিন্তু জায়গা নেই, কারণ এত ভালো লোকেশানে পাবেন না, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন, উপর দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারে, আর গুগল ফর্ম ফিল আপ করে দিন। এই দুটো ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করা যায়। আর বলতে বলতেই চলে আসি আবার ফ্ল্যাট প্রসঙ্গে, সেটা হচ্ছে এই হচ্ছে কমন ওয়াশরুম। এটা দেখুন কমন ওয়াশরুম রয়েছে এখানে, আর ঠিক ওয়াশরুমের ওপরেই লফট। এটা দিতেও কিন্তু ভোলেনি প্রমোটার, দেখুন আপনি জিনিসপত্র রাখার জন্য একটা স্পেসও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার চলে আসুন আপনি রুমের মধ্যে। এই হচ্ছে রুম। রুমের সাইজটা কিন্তু খুব দারুণ বড় সাইজের, কিন্তু 1 BHK বলবো এটা। রুমটা কিন্তু যথেষ্টই বড়। এই দেখুন এখানে 1 ফুট রয়েছে, আর এদিকে 2, 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, আর 2 13। এদিকটাতে 13 পেয়ে যাচ্ছেন, আর এদিকে পেয়ে যাচ্ছেন 4 4 8, 8 আর এটা 2 ধরুন, তারপরে 8 আর 2 10, 13x10-এর একটা বড় সাইজের 1 BHK এর মধ্যে একটা রুম কিন্তু আপনি পাচ্ছেন। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এই দেখুন এই হচ্ছে ব্যালকনি। আপনি ডান দিকটা পুরো খোলা পেয়ে যাবেন, ফাঁকা আছে, হাওয়া বাতাস আসবে। ঠিক বাঁ দিক দিয়েও কিন্তু পুরো বিল্ডিংয়ের মাঝখান থেকে কিন্তু এই দিকটা সাউথ রয়েছে, পার্শিয়াল সাউথ পেয়ে যাচ্ছেন, এদিক থেকেও কিন্তু হাওয়া পেয়ে যাচ্ছেন। তো 1 BHK হিসাবে আমি বলবো যথেষ্টই ভালো কিন্তু ফ্ল্যাট এটা আপনারা পেয়ে যাবেন। তো এই হলো 2 BHK আর 1 BHK দেখালাম। এই দুটো ফ্ল্যাট আপাতত আপনাদেরকে দেখালাম, বাদবাকি আরও কিছু অ্যাভেলেবিলিটি আছে, হয়তো একটা দুটো, সেগুলো এই মুহূর্তে আছে, পরবর্তীকালে কতটা থাকবে জানি না, সেই জন্য ডিটেলসে যাচ্ছি না। আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। যখন কন্ট্যাক্ট করবেন, যেদিন আসতে চাইছেন সেই অনুযায়ী কী অ্যাভেলেবিলিটি আছে আপনাদের কিন্তু পরিষ্কার জানিয়ে দেবো। কি বিশাল ছাদ, মনে হচ্ছে ফুটবল গ্রাউন্ডের মধ্যে রয়েছি, এত বিশাল বড় একটা ছাদ পেয়ে যাচ্ছেন। আর দেখুন পুরো সিটিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই সোজাসুজি তাকালে আমরা ইমামি সিটি দেখতে পাচ্ছি, আর একদম এই সোজাসুজি নাগের বাজার। এখান থেকে কিন্তু আপনি হেঁটেই যেতে পারবেন নাগের বাজারে, এত কাছে পেয়ে যাবেন। আর সাতগাছি মোড়ে এসে অটো ধরলে একদম অটোর থেকে নেমেই আপনি ফ্ল্যাটে ঢুকে যাবেন। তো এই রকম লোকেশানে রয়েছে, যশোর রোড কাছে, আপনার VIP কাছে, যে কোনো লোকেশানে যেতে পারেন। আপনার আশেপাশে স্কুল, অনেক প্রচুর স্কুল পেয়ে যাবেন, মানে আপনি গভর্নমেন্ট স্কুল সেটা যেমন রয়েছে, নামি দামি প্রাইভেট স্কুল সেগুলোও রয়েছে। GD বিড়লা থেকে আরম্ভ করে আরও অনেক স্কুল রয়েছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। দমদম এরিয়াতে প্রচুর স্কুল আছে, আপনারা সবাই জানেন, গুগলে পেয়ে যাবেন সার্চ করলে। আর এদিকে VIP রয়েছে, এয়ারপোর্ট তাহলে একদম কাছে, সেটাও বুঝতে পারছেন। ILS হসপিটাল সেটাও কিন্তু খুব কাছে এখান থেকে। তো এরকম একটা লোকেশানে আপনাদের যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু 1 BHK অ্যাভেলেবিলিটি রয়েছে, 1 BHK দেখতে পারেন। 1 BHK বললাম সাইজটা 551, 551 1 BHK রয়েছে। আর 2 BHK যেটা দেখালাম 752। আরও কিছু অ্যাভেলেবিলিটি রয়েছে, ডিটেলসে আমি এই জন্যই বলছি না, সেগুলো আপনারা কানেক্ট যখন আমাদের সাথে করবেন সেই মুহূর্তে কতটা থাকবে বলতে পারবো না, যার জন্য সেগুলো বলছি না। এই মুহূর্তে এই দুটো ফ্ল্যাটই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। তো ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করে, যাদের আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে, সামনেই পুজো, মহালয়া, আজ মহালয়ার পূর্ণ লগ্নে আজকে আপনাদের এই ব্লগটি করছি আপনাদের জন্য। তো যেটা 1 BHK রয়েছে সেটার কি প্রাইস আসবে সেটা একবার আপনাদেরকে বলবো। 1 BHK আছে আপনার 551 ইন্টু 4500, 4500 করে রেট রয়েছে। তাহলে এক্স্যাক্ট দাম যেটা হচ্ছে 24,79,500, এটাই হচ্ছে 1 BHK এর প্রাইস। এর সঙ্গে ইলেকট্রিক একটা চার্জ থাকবে, সেটা কতটা থাকবে আপনারা যখন এসে ভিজিট করবেন, আপনারা যখন অফিসে বসে কথা বলবেন তখন ডিটেলসে সেটা আপনাদেরকে বলে দেবে। সেটা খুব বেশি হবে না, সামান্যই হবে। তো এই হচ্ছে ফ্ল্যাট কস্ট 1 BHK। আর 2 BHK যেটা ফ্ল্যাট কস্ট আছে, 2 BHK সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 752। তো সেটাও আপনাদেরকে বলে দিই, 752 ইন্টু 4500, 4500 করে হলে হচ্ছে আপনার 33,84,000। 33,84,000-এ আপনি পেয়ে যাচ্ছেন 2 BHK। আর 1 BHK 25 লাখের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম দুটো ফ্ল্যাট দেখালাম একদম নাগের বাজারের কাছে, দারুণ একটা লোকেশানে, সামনে দিয়ে যথেষ্ট চওড়া রাস্তা,
আর সেই রাস্তা দিয়ে আপনি 4 হুইলার পাশাপাশি দুটো গেলেও জায়গা থাকবে, এরকমই চওড়া রাস্তা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা নাগের বাজারের মানে বাই লেনগুলোতে পাওয়া যায় না, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। একদম অটো থেকে নামবেন আর ফ্ল্যাটে প্রবেশ করবেন, এরকম একটা লোকেশানে, পায়ে হেঁটে নাগের বাজারে যেতে পারবেন এরকম একটা লোকেশানে। ভিআইপি যেতে হলে এখান থেকে জাস্ট অটো ধরবেন, ভিআইপি চলে যাবেন, এরকম একটা লোকেশানে কিন্তু আজকে আপনারা একটা প্রজেক্ট দেখলেন। তো এই ছিল আজকের প্রজেক্ট। এক্সট্রা আপনি যদি পার্কিং চান সেটা অ্যাভেলেবিলিটি এই মুহূর্তে রয়েছে, কয়েকটাই আছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। আর সেটার প্রাইস আপনারা জানেন বাগুইআটি বা দমদম চত্বরে 8 লাখ আছে, কোনো কোনো জায়গায় আরও বেশি আছে। যারা একটু জানেন তাদেরকে এই বিষয়টা নতুন করে কিছু বলার নেই। তো আজকের মতো আর এখানেই আর বিশেষ কিছু বলছি না, এখানেই শেষ করছি। আর সবসময় যেটা বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্যে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। দারুণ দারুণ লোকেশানে দারুণ দারুণ প্রপার্টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই পুজো ভালোভাবে এনজয় করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।